জানিয়েছেন? দেখো, আমি যা বলেছি তাই। আরে ছাড়ো না প্রকাশ দা। কি ছাড়বো বলছিস তুই? হ্যাঁ, এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমি এমনি এমনি ছেড়ে দেবো? আরে এটা তো মাওবাদী ঘটনাও হতে পারে। আমি এটা বিধানসভার অধিবেশনে এসব না তুলবো। করে যে মেরেছে তাকে আমার সামনে নিয়ে এসো। মেরে হাত পা ভেঙে পার্সেল করে বাড়িতে পাঠিয়ে দেবো। আমি কি করবো জানিস? যতদিন ওকে খুঁজে বার করতে পারছি ততদিন জামাই পড়বো না। সে জামা পরবে না পরবে না, এত চিৎকার করছো কেন? কি 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 হয়েছে? কি কি বলছো শ্রুতি? তোমার কোনো আইডিয়া আছে? আর একটু হলে কি হতো? এই দেখো, এই এত বড় পাথর এনেছে ছুঁড়ে মারার জন্য। উঠতে পারবে না বলে ওর তো মেরেছে, ওর টেস্ট করছে, জালে মেরে দেবে। না 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 না, আমি থানায় গিয়ে যাকে যাকে সন্দেহ হচ্ছে তারা প্রত্যেকের নামে ডায়েরি করছি। আজকে রাতের মধ্যে সব কটাকে তুলে নিয়ে আসুন। আপনি যান, আমরা দেখছি। ওকে ওকে। বৌদি, বিনুদাকে বলো থানায় ডায়েরি টাইরি করতে হবে না। তোর বিনোদা কি করবে না করবে আমি জানি না, আমি এর শেষ দেখে ছাড়বো। এত বড় সাহস, বাড়িতে এসে আমাদের ছেলেকে মেরে চলে গেল। তুই যা, স্নান করে তৈরি হয় না, আমার সঙ্গে মন্দিরে যেতে হবে। কেন? অভির নামে মানত করেছে। এর মধ্যে মানত করে ফেলেছো? করবো না, মাথার ব্যাপার। যদি সেপ্টিক হয়ে যায়? এসো শ্রুতি, এসো। কি এসব দেখে ঘাবড়ে গেছো তো? এরা এরকমই। একবার আমার জ্বর হয়েছিল, ডাক্তার 11 মিনিট আসতে দেরি করেছিল, এরা 12 ঘন্টার বন দেখেছিল। পেয়ে যাবো পেয়ে যাবো, আমাকে মেরে যাবেটা কোথায়? একবার হাতের কাছে পাই না, দেবো আচ্ছা সে। অভি, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই, আলাদা। কি কথা শ্রুতি? ওদেরকে বলো আর থানা পুলিশ করার দরকার নেই। আর যে মেরেছে তাকেও খুঁজতে হবে না। আরে যে মেরেছে তাকে বোঝাতে হবে না কার গায়ে হাত দিয়েছে? আর তাছাড়া তোমার তো মারপিট দেখতে ভালোও লাগে। দেখতে ভালো লাগে, কিন্তু খেতে না। মানে? আমি মেরেছি। কি? ইচ্ছে করে মারিনি, গুলতি দিয়ে তোমার ঘরের বাল্বটা ফাটাতে গেছিলাম, আর বাল্বের সামনে তোমার মাথাটা চলে আসে। সরি। ও ঠিক আছে। সত্যি কথা বলতে এই আঘাতে ব্যথা লাগেনি, কিন্তু এই যে 7 দিন তুমি আমার সঙ্গে কথা বলনি, এই ব্যথাটা আমি সহ্য করতে পারিনি। তুমি জানো, এই 7 দিন আমি ঠিক মতন খেতে পারিনি, রাতে ঘুমোতে পারিনি। তুমি কি আমাকে একটুও ভালোবাসো না শ্রুতি? তুমি কি অন্য কাউকে ভালোবাসো শ্রুতি? কাউকে ভালোবাসা তো দূরের কথা, আমি মরতে চাইলেও নিজের ইচ্ছে মরতে পারবো না। তুমি আমার বাবাকে চেনো না, আমার বাচ্চা মরা সব বাবার ইচ্ছেই হবে। কিন্তু তোমার ব্যাপারটা আলাদা। তুমি কত ভালো মা বাবা পেয়েছো, এখানকার সবাই তোমায় কত ভালোবাসে, তোমার জন্য প্রাণ দিতে পারে। সামান্য একটু লেগেছে বলে সবাই ছুটে এসেছে তোমার কাছে। আর আমি মরে পড়ে থাকলেও বাবা হয়তো জানতেই পারবে না। এই কটা দিন তুমি সেই দুঃখটা আমায় ভুলিয়ে দিয়েছো। তুমি খুব ভালো বন্ধু আমার। তোমাকে ভালোবাসার ভাগ্যটা আমার নেই। আমার এই দুর্ভাগ্যের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলো না অভি। হ্যালো। Hi, আমার টিকিটটা কনফার্ম হয়ে গেছে। what's your name? শ্রুতি রায়। Just give me a minute. Kolkata, Wednesday, 3:25 p.m. থ্যাংক ইউ। Welcome. শ্রুতি, টিঙ্কু বলল কি একটা জরুরি কথা বলার জন্য তুমি ডেকেছো? অভি, সেদিন যা হয়েছিল তারপর আমি ভেবে তুমি দেখলাম এখনো সে যে- কথা নিয়ে পড়ে আছো শ্রুতি। আমি জানি তুমি ইচ্ছা করে আমার মাথা ফাটাওনি। না না,
সে কথা না। ও তাহলে তোমার সেই বাবার কথাটা। শ্রুতি, আমি জানি সেটা তুমি আবেগের বশে বলেছো, ওটা নিয়ে আমি কিছু মনে করিনি, আর তুমিও ওটা নিয়ে কিছু মনে করো অনু, না। আমি তোমাকে বোঝাতে অনু, পারছি দাঁড়াও। না অভি। অনু, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, আর সেটাই আমার সব থেকে বড় ভয়। আমাদের দুজনের ভালোর জন্য আমি কাল এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু আমি দেবু, কি হয়েছে রে দেবু? মেয়েটাকে অনু ফালাকাটায় থাকে, আমি ওকে খুব ভালোবাসি দাদা। তো আত্মহত্যা করছিল কেন? আসলে ওর দাদা এলাকার নাম করা মস্তান, তো তাই দাদার ভয়ে বাড়িতে আমার কথা বলতে পারিনি। ওর দাদা কিছুতেই ওর আমার সম্পর্কটা মেনে নেবে না অভিদা, ও হয়তো আমাকেও মেরে ফেলতে চাইবে। কারোর ভালোবাসা পাওয়া আমার ভাগ্যে নেই। ওঠো, একদম বোকার মতন কথা বলবে না। আত্মহত্যা করে নিজের ভাগ্য পাল্টানো যায় না, নিজের ভাগ্য পাল্টাতে হলে নিজেকে চেষ্টা করতে হয়। শোনো, তোমার জীবনটা তোমারই, সেটাকে তুমি নিজের মতন করে সাজিয়ে তোলো। তুমি কাকে ভালোবাসবে, কাকে বিয়ে করবে, সেটা তুমি ঠিক করবে, তোমার দাদা নয়। নিজের মনের কথা শুনবে, মন যেটা বলবে সেটা করবে। কারোর ভয়ে এমন কোনো কাজ করবে না যাতে সারা জীবন তোমাকে পস্তাতে হয়। নিজেকে শেষ করে কখনো নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখা যায় না, তার উপরে বিশ্বাস রেখে তার হাত ধরতে হয়। যা, দেবুকে নিয়ে যাও, দাদার সাথে আমি কথা বলছি। যাও। চলো। যা সব পাগলামো করে না এরা। হ্যাঁ, তুমি কিছু একটা বলছিলে। আমিও একটা পাগলামি করতে যাচ্ছিলাম, কিন্তু ভরসা আছে যে সবার বিপদে এসে দাঁড়ায়, সে আমার জন্য হাসতে হাসতে প্রাণ দিতে পারে। আর কিছু বলবো না। मेरी रिंगटोने ते मेरी घंटी बाजे मेरी रिंगटोने ते
কি হলো বলো? তুমি ঠিকই বলেছ, নিজের ইচ্ছেকে শেষ করে কেউ কোনোদিনও খুশি হতে পারে না। মন যা চায় সেটাই করো, আর আমি সেটাই করেছি। আজকে আমি খুব খুশি, নিজেকে মুক্ত পাখির মতো মনে হচ্ছে। এক মিনিট। আমি বলছি বলে করো না। এতদিন ধরে যে ভয় নিয়েছিলে তার থেকে কি এত সহজে বেরোতে পারবে? নিজের মনের কথা শোনো, মন যেটা বলছে সেটাই করো। মন নিজের কাছে থাকলে তো জিজ্ঞেস করবো। ওটা তো অভির মনে ফিক্সড ডিপোজিট হয়ে গেছে। আর একবার ফিক্সড ডিপোজিট হয়ে গেলে সেটা লাইফ লং লক হয়ে যায়। যা ভাঙানো যায় না। আরে ভাঙাবে কেন? ম্যাচুরিটির পর একেবারে ইন্টারেস্ট হবে। এই, এই, বেশি মুখ খুলিস না, মুখে মাছি ঢুকে যাবে। মুখ কি আর বন্ধ হতে চায়? পেট যে খাই খাই করছে। খাওয়া দাওয়া বস। আরে বাবা, আচ্ছা ঠিক আছে, কাল আমার তরফ থেকে লাঞ্চ। ওরে আস্তে আস্তে খা, এমন খাচ্ছিস যেন 7 জন্ম পরে খাবার পেলি। যে তুই যা ভাবছিস ভাব। তুই অর্ডারটা রিপিট করতে পারো তো? এই, তোরা কি বলিস? দাদা যা যা আছে আরেকবার নিয়ে আসুন। আরে এটা আগে শেষ কর, তারপর তো খাবি। এক্ষুনি শেষ হয়ে যাবে। এই জন্য তো তোর চেহারাটা এরকম হয়েছে মোটা। সত্যি শ্রুতি, এই শ্রুতি, এটা এই ভালো হয়েছে। শ্রুতি, শ্রুতি, এই শ্রুতি। আরে ও আমার বন্ধু, আমরা স্কটিশে একসঙ্গে পড়তাম। শ্রুতি, আই শ্রুতি, শ্রুতি, ইন্টারেস্টটা বেশি ভালো। এই শ্রুতি, আমার তাই মনে হয়। তোমার মনে উনি ডাকছেন। শ্রুতি, না না, আমাকে না, অন্য আই কাউকে। শ্রুতি, ওই তো উনি হাত নাড়ছেন। শ্রুতি, শ্রুতি, বাবা, তুমি তো দেখছি উত্তরবঙ্গের কাতরিনা হয়ে গেছো। শ্রুতি। যেই দেখছে তোমাকে দেখে হাত নাড়ছে। চলো ভেতরে চলো। চলো। আগে না, ও তোমাকে দেখে হাত নাড়ছে। জানি না বাবা কত জায়গায় কতজনকে রেখে দিয়েছো। চুপ করো। এই শ্রুতি, তোকে এতবার করে ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না? আরে আমি তো ভাবতেই পাচ্ছি না তোকে এখানে দেখবো বলে। কবে এসেছিস এখানে? আমি তো কালকে এলাম। ওর দিদির বাড়ি ও আমার হাজবেন্ড অমিত। কি রে, কেমন আছিস তুই? সরি, কে আপনি? আবার শুরু করেছিস তো? ও না এরকমই, এমন ফলস পজিশনে ফেলে দেয়। আমাদের ব্যাচের এমন কোনো মেয়ে ছিল না যাকে ও এভাবে নাকানি জোবানি খাওয়ায়নি। কি রে আপনার বোধহয় কোনো একটা ভুল হচ্ছে, আমি সত্যি আপনাকে চিনি না। শ্রুতি, এবার কিন্তু মার খাবি। চল আমাদের সঙ্গে বসে একটু আড্ডা দিবি, চল চল। বললাম তো আমি আপনাকে চিনি না, আপনি কেন জোর করছেন? যান এখান থেকে, আমাদের ডিস্টার্ব করবেন না। শ্রুতি, আমি সুজাতা। আপনার মাথায় কি কিচ্ছু নেই নাকি? তখন থেকে একই কথা বলে যাচ্ছি, আমি আপনাকে চিনি না, তবু আপনি শুনছেন না। আমার সাথে এমন করছিস কেন? কি কি হয়েছে তোর? তুই কি এদের সামনে আমার সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছিস? কেন ভয় পাবো? এরা সবাই আমার বন্ধু, আর আপনাকে আমি কোনোদিনও দেখিনি, চিনি না। হয়েছে? আপনার বোধহয় সত্যি কোথাও একটা ভুল হচ্ছে। অসম্ভব। শ্রুতি আমার কলেজে বেস্ট ফ্রেন্ড ছিল। আমরা কলেজে 3 বছর একসাথে পড়াশোনা করেছি, আর আমার বন্ধুকে আমি চিনব না? সুজাতা, সত্যি যদি উনি তোমাকে চিনতে না পারেন তাহলে দরকার নেই, যেচে ওনার সাথে কথা বলার কোনো দরকার নেই। চলে এসো। শ্রুতি, তুই কিন্তু এটা ভালো করলি না। সবার সামনে তুই আমাকে অপমান করলি। চলে এসো, এসো। বসো। আরে তোমরা খাচ্ছ না কেন? প্লিজ খাও। ওর সঙ্গে কি তোমার কিছু হয়েছিল শ্রুতি? ওকে দেখে কিন্তু মনে হচ্ছিল না যে ও মিথ্যে কথা বলছে। ও, তার মানে তুমি আমাকে বিশ্বাস করছো না? শ্রুতি, শ্রুতি, আসুন ম্যাডাম।
রাগ কমেছে না এখনো সেটা মাথায় নিয়ে ঘুরছেন? সরি, কাল আমার জন্য তোমাদের আনন্দটা নষ্ট হলো। এত চেঁচামেচি না করে মেয়েটাকে একটু ভালোভাবেই বলতে পারতে। এই জাজটা ঠিক রাখতে পারিনি। এই এক যন্ত্রণা নিয়ে অনেকদিন আছি তো। যন্ত্রণা? কিসের যন্ত্রণা? আমার বাবা কলকাতায় অগ্নিদেব রায়ের নামে সবাই ভয় কেঁপে ওঠে। কাউকে মারতে খুন করতে খুব বেশি ভাবে না। কারোর জীবনের দাম নেই ওর কাছে। ছোট থেকে এসব দেখতে দেখতে বাবার উপর কেমন যেন বিতৃষ্ণা এসে গেছিল। আমার একমাত্র ভালো লাগার জায়গা ছিল আমার মা। খুব ভালোবাসতাম মাকে। বাবা মাকেও খুব কষ্ট দিত, কিন্তু পাছে আমি কষ্ট পাই, মা হাসির আড়ালে নিজের মুখ লুকিয়ে রাখত। একদিন আমি আর মা দক্ষিণেশ্বর থেকে ফিরছিলাম পুজো দিয়ে। আমি মায়ের পিছনে খুব লাগছিলাম, আর মা হাসি মুখে আমার অত্যাচার সহ্য করছিল। কিন্তু কোত্থেকে হঠাৎ করে একটা লরি এসে আমাদের গাড়িটাকে ধাক্কা মারলো। আমি মাথায় চোট পেলাম। টানা 1 মাস আমাকে হসপিটালে থাকতে হয়েছিল। ফিরে এসে জানতে পারলাম মা স্পটে। অ্যাক্সিডেন্টে আমার মন থেকে তার আগে 3টে বছরের স্মৃতি হারিয়ে গেল। কিছুতেই মনে করতে পারছি না। আর সেই 3টে বছর কিছুতেই আমার পিছু ছাড়ছে না। এ এসে বলে আমাকে চিনতে পারছিস না, আমি অমুক। ও এসে বলে আমি তমুক। এইসব মনে করতে করতে যন্ত্রণায় আমার মাথা ফেটে যেত। বাড়ি থেকে বেরোতাম না, কারোর সঙ্গে দেখা করতাম না। এদের থেকে বাঁচার জন্য কলকাতা থেকে এখানে আসলাম। এখানে এসেও রেহাই নেই। সেই একই প্রশ্ন, এর থেকে যদি আমিও মায়ের সঙ্গে মরে যেতাম। সরি শ্রুতি, আমি বুঝতে পারিনি। তুমি ভালো হয়ে যাবে, একদম ভালো হয়ে যাবে। সব রিপোর্টেতে আছে তো? ফালতু এসব করে কোনো লাভ আছে? কলকাতায় তো অনেক ডাক্তারই দেখলো, ট্রিটমেন্টও চলছে। আমার জন্য না হয় আর একবার দেখালে। এসো। কামেন। আরে অভি, এসো এসো, তোমাদের কথাই ভাবছিলাম। কেমন আছো? শ্রুতি, এম আই রাইট? ভাবছো তোমায় চিনলাম কি করে? এই যে অভি, কাল রাত 11টার সময় তোমার কথা বলতে শুরু করেছে, আর টেলিফোনটা ছাড়লো কখন জানো? ভোর 3টে। আর প্রত্যেকটা সেন্টেন্সে অন্তত 4 বার করে তোমার নাম উড়েছে, শ্রুতি 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 শ্রুতি। রাত্রিরে আমায় ঘুমোতেই দেয়নি, কিন্তু কাল রাতে ওর কথা শুনে মনে হলো তোমায় নিয়ে খুব টেনশনে রয়েছে। এনিওয়ে, মেডিকেল রিপোর্টগুলো এনেছো? হ্যাঁ। গুড, বসো। এসো। সেরকম ক্রিটিক্যাল তো কিছু দেখছি না, ভেরি সিম্পল কেস। এই প্রেসক্রাইবড ওষুধগুলো কন্টিনিউ করুক, ঠিক হয়ে যাবে। কলকাতার ডাক্তাররাও তাই বলেছিল, ঠিক হয়ে যাব, কিন্তু ঠিক হয়নি। দেখো, ভুলে যাওয়াটা কিন্তু হিউম্যান নেচার। অনেক সময় হয় না, একটা কথা তুমি কিছুতেই মনে করতে পারছো না, মানে পেটে আসছে কিন্তু মুখে আসছে না, কারণ সেই শব্দটা তোমার স্মৃতি থেকে মুছে গেছে। ধরো, একটা লোককে পেছন থেকে কেউ মারল, যাকে মারল সে চিৎকার করে উঠল, এবং 1 মুহূর্তের জন্য সে কিচ্ছু মনে করতে পারে না, কারণ ওই 1 মুহূর্তের জন্য তার স্মৃতি থেকে সমস্ত কিছু মুছে গেছে। এই মেমোরি লস শুধু কয়েক মুহূর্তের জন্য নয়, হতে পারে কয়েক ঘন্টার জন্য, কয়েক মাসের জন্য, এমনকি কয়েক বছরের জন্য। এটাকে বলে পোস্ট ড্রামাটিক ইভেন্ট অ্যামনেশিয়া। শ্রুতি ঠিক তাই হয়েছে, ওর জীবন থেকে কয়েকটা বছর মুছে গেছে। না না,
মনে করতে করতে ঠিক আবার মনে পড়বে। ও ও আবার আগের মতন সুস্থ হয়ে যাবে। সুস্থ হবে, কিন্তু ভালো হয়ে ওঠা হবে কিনা বলতে পারছি না। ঠিক বুঝতে পারলাম না। ধরো শ্রুতি যদি ওর হারানো 3টে বছরের স্মৃতি ফিরে পায়, তাহলে কিন্তু বর্তমান সময়টাকেও ভুলে যাবে। ওর এখানে আসা, এখানকার লোকজন, এই সময়ের মধ্যে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা সব ওর স্মৃতি থেকে মুছে যাবে। এমনকি তোমাকেও ও ভুলে যাবে। কাঁদছো কেন শ্রুতি? ডক্টর তো বললো তুমি ভালো হয়ে যাবে। আমি ভালো হতে চাই না অভি। ডাক্তার যদি বলতো আমি কোনোদিনও ভালো হতে পারবো না, তাতে আমার কিচ্ছু যায় আসতো না। যদি বলতো আমি মরে যেতে পারি, তাহলে আমি কিচ্ছু ভাবতাম না। কিন্তু উনি অনেক বড় কথা বলেছেন অভি, আমি তোমাকে ভুলে যেতে পারি। এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই না। আচ্ছা অভি, ডাক্তারের কথা যদি সত্যি হয়, তুমি আমার হাত ছেড়ে দেবে না তো? যদি সত্যি আমি তোমায় চিনতে না পারি আর বলি আমি তোমায় চিনি না, আমার চোখের সামনে থেকে চলে যাও, তাহলে তুমি আমার ছেড়ে চলে যাবে না তো? আমি ঠিক হতে চাই না, আমি ভালো হতে চাই না। তোমাকে ছেড়ে আমি বাঁচতে পারবো না। শ্রুতি, কেন তুমি সবসময় ভয় ভয় থাকো? এতদিন তুমি তোমার বাবাকে ভয় করেছো, আজ ডাক্তারের কথা শুনে ভয় পাচ্ছ। তোমার আশেপাশে যাই ঘটুক না কেন, তুমি শুধু ভয় পেতে থাকো। কেন শ্রুতি, কেন? তোমার কি বিশ্বাস হয় না যে আমি সারা জীবন তোমার পাশে থাকবো? শ্রুতি, যেদিন রেলওয়ে স্টেশনে তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল, সেদিনই আমার মন বলেছিল তুমি শুধু হও, আর শেষ নিঃশ্বাস অবধি তুমি শুধু আমারই থাকবে। কেউই তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। এই কাজ ফেলে বাচ্চাদের মতো গাড়ি চালানো হচ্ছে, তাড়াতাড়ি করো। করুনটা কি? করুনটা কি? গাড়িখান তো গ্যারেজ থেকে 6 মাসের মধ্যে একবার বাইরে হয়, যাতে গাড়ি চালানো ভুল না যায়, হেল লেগা প্র্যাকটিস করতেছি। করোটা কি? অভি শুনছো? শ্রুতি বলছি। 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 হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। অভি ফোন করছিল কে ডারে? তোমার পিসি। মা, কি রে, চা খাবি? তোমাকে একটা কথা বলার ছিল। আমার এখন রান্না শেষ হয়নি, যা বলার বাবাকে বল। বাবাকে কথা বলা যাবে না মা। দুপুরে সর্ষে দিয়ে ইলিশ মাছের পাতুরি হচ্ছে, খাবি তো? আরে দুপুরেরটা দুপুরে দেখা যাবে, এখন যেটা বলছি শোনো না। তাহলে এখন কি খাবি, লুচি না পরোটা? এই দেখো, আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলছি মা, আর তুমি লুচি পরোটা ইলিশ পাতুরি এসব করে যাচ্ছ। আচ্ছা বল, কি বলবি বল। মা, আমি প্রেম করছি। প্রেম করতেছে? ও আরে কি হলো, আটাটা তাড়াতাড়ি নিয়ে এসো। মা,
মা তো আরে আরে সাবধানে রাখো, ফেলে দেবে তো। মা তোমাকে আমি একটা কথা বলছি মা। আরে আমারে কম না, আমার এখন কোনো কাম নাই তো। আরে কাম নেই তো কাম করো গে, যাও এই এই, শোনো শোনো শোনো, হ্যাঁ কোন দাদাবাবুকে চাটা দিয়ে এসো। দেন। যাও কাম করো। ঠিক আছে। ঠিক আছে। শোনো না মা, ও খুব ভালো মেয়ে, লেখাপড়া জানা, রান্না বান্না জানে, সুন্দরী, ঠিক যেমনটা তুমি চাইছিলে তেমনি। তাই? হ্যাঁ। তাকে শুনি। শ্রুতি। ও, সেই ফর্সা করে মেয়েটা বিনয়ের বাড়িতে এসছে? হুম। হ্যাঁ গো, তোমার চায়ে চিনিটা ঠিক হলো? এ কি, আমি কি শ্রুতির জায়গায় ভুল করে অন্য কোনো নাম বললাম, নাকি ঠিক বোঝাতে পারলাম না? কোনো রিয়াকশন নেই। এ কি, বাবুর চাটা তুমি খাচ্ছ কেন? উনি পান খাইতাছেন তাই। মা তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলছি আর তুমি কোনো পাত্তাই দিচ্ছ না। জানি তো, তুই শ্রুতিকে ভালোবাসিস, শ্রুতি তোকে ভালোবাসে, ব্যাস হয়ে গেল কথা। কাকিমা, মাছের ঝোল আর মাংসটা ফাটাফাটি হয়েছে। এই তোরা কখন এলি রে? কোন সকালে তোর লাভ স্টোরিটা কাকিমাকে বলতে এসেছি। তারপর কাকিমার আমাদের ছাড়লো, বুঝলি? বাবা, টেলারেই এত খাবার। ছবির গল্প বললে তো বাড়িতে এক মাস খেতেই হবে না। দাঁড়া, এবার আমি তোদের খাওয়াচ্ছি। কি করছিস কি তুই? দেখো ছেলের কাণ্ড। সকালবেলা পেপার পড়ে তো মাথায় হাত, দেশটা কি হবে? ভালো তো দেখো না, আবার ডিজেলের দাম বাড়িয়ে দিল। আরে ইন্দ্রনাথ বাবু যে আজকে আপনার হাঁটার ধরনটাই পাল্টে গেছে। খুশির খবর পেলাম যে কি অভিপ্রেম করছে। তাই? দেবু, হ্যাঁ বড় বাবু। অভির বিয়ের সমস্ত জিনিস জোগাড়ের দায়িত্ব তো। অভির বিয়ে? উমা, জানিস না অভিপ্রেম করছে তার সঙ্গে? বিনুর বাড়িতে যে মেয়েটা এসছে তার সঙ্গে। শোনো, অভির বিয়ের সমস্ত আনাজপত্র তোমরা পাঠাবে কিন্তু। ঠিক আছে ভোলা, বড়বাবু। ফুলবালা সব তোর দোকান থেকে যাবে কিন্তু। ওই দোকানটা যাবো না, এখানে এখানে। আরে ওখান, চলো ওখান থেকে। চলো। একটু কাঁচা লঙ্কা দিন তো। এই এই এই, ওই দেখ, ওই যে ওই মেয়েটা, ওই আমাদের অভিদাদা বাবুর বউ হবে রে। ও মা, তাই নাকি? কি সুন্দর দেখতে গো মেয়েটা। এই মেয়ে, শোনো শোনো, এদিকে এসো 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 না। তোমার ব্যাগটা দাও। দাও দাও, ব্যাগটা দাও। ভরে দে নে একদম। আরে এত কিছু দিও না, আমি অত টাকা আনিনি। টাকা তোমার কাছে কে চেয়েছে? তুমি আমাদের বড় বাবু ছেলের বউ হচ্ছ, তাই তোমাকে আগাম আশীর্বাদ জানালাম। ভগবান তোমায় দুহাত ভরে দিক মা। খুব সুন্দর হয়েছে আমাদের অভির বউ, দুজনকে খুব মানাবে। শোনো, আমাকেও খুব সুন্দর মানাতো, শুধু একটু নাকটা বোচা বলে অভি কোনোদিন ভালো করে দেখলোই না। তুই আর নাক নারিস নে, কোথায় আমাদের অভিদাদা বাবুর বউ আর কোথায় তুই। থাক, ভরা বাজারের মধ্যে আর মুখ নাড়লুম নি। থাক থাক, তোমাকে আর বলতেও হবে না। অভি তো একটু নজর রেখো। রাখবো। চল না, এবার আমার সবজিগুলো ওজন করো তো। লঙ্কা। আরে দিদিমণি, বড়বাবু বাজারে এসেছিল, সবাইকে অ্যাডভান্স করা হয়ে গেছে। কিসের অ্যাডভান্স? আরে তোমার বিয়ের মালপত্রের অ্যাডভান্স। তবে দিদিমণি, বিয়ের দিন আমার রং দেখবে। সেদিন জামা পরবে তো? কি করে পরবো? আমি তো কথা দিয়েছি, অভিকে যে মেরেছে, যতদিন না ওকে মারতে পারছি আমি তো জামা পরতে পারবো না। বিয়ের দিনই বুঝতে পারবে কে মেরেছে। চল। কি হলো? তুমি কি সত্যি অভিদাকে বিয়ে করছো? আমি ভাবলাম তোমার সঙ্গে একটু লাইন করব। তুই এত বদমাইশ হয়েছিস জানতাম না তো। আজ আমাকে ছাড়ছি না। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। এই দাঁড়া বলছি। রাস্তা দেখে চলতে পারো না? ওভাবে কি দেখছো? আমি জানি আমি সুন্দর দেখতে। এমনি এমনি কি ফুলবাড়ির হিরো আমার প্রেমে পড়েছে? কোয়ালিটি আছে বস। তাই? তুমি এটা নিয়ে বাড়াবাড়ি করছো। যেটা বোঝো না সেটা নিয়ে কোনো কথা বলো না। আমি চাই না এখানে কোনো গন্ডগোল হোক। শ্রুতি, চিন্তা করিস না। কি বিনুতা? তোর জিনিসপত্র গুছিয়ে নে, আমি কাল তোকে রেখে আসবো। বাবা ফোন করেছিল? না। তাহলে? তোর বাবার কাছে যখন কাজ করতাম, একটা দিনও ছিল না যেদিন কাউকে খুন হতে দেখিনি। রক্ত আর লাশ দেখতে দেখতে দম বন্ধ হয়ে গিয়েছিল আমার, তাই পালিয়ে এসেছিলাম এখানে। আমি আর সেটা দেখতে চাই না শ্রুতি, তুই এখান থেকে চলে যা। না, আমি যাব না। আমি তোর পায়ে ধরছি। তোমার কি মাথা খারাপ হয়েছে? এইটুকু বাচ্চা মেয়ে তুমি পায়ে হাত দিচ্ছ? তুমি চুপ করো। ছোটবেলা থেকে আমি তোকে মানুষ করেছি, তুই খুশি হলে সবচেয়ে খুশি হই আমি। তাহলে আমাকে
তাড়িয়ে দিচ্ছ কেন বিনুদা? তুমি কি চাও না আমি অভিকে ভালোবাসি? তুই যদি আমার মেয়ে হতিস তাহলে আমি বলতাম অনেক তপস্যা করেছিলি, তাই এমন একজনকে পেয়েছিস। কিন্তু তুই তো অগ্নিদেব রায়ের মেয়ে। এখান থেকে চলে গেলে তুইও ভালো থাকবি, অভিও ভালো থাকবে। হাত জোর করে তোকে আমি বলছি, তুই যা। তো দাদার কথা ছাড়, শুধু শুধু ভয় পাচ্ছে। তুই অভিকে ভালোবাসিস না বৌদি? বাবার ভয় পিছিয়ে যাবি না। অভি তোকে সত্যি ভালোবাসে, ওকে ঠকাস না। ওরে সাবাস, এটা আমার ঘর। বাথরুমে কে? আমি। সব বোনাস করেছে। তুমি আমার বাথরুমে ঢুকেছো কেন? কেন ঢুকতে পারি না? না না, ঢুকতে পারবে না কেন? এখানেই যখন থাকবে, বেডরুম টু বাথরুম সবই তোমার। এই ঘরটাকে তুমি সাজিয়েছো? হ্যাঁ, যখন এখানেই থাকতে হবে তখন ঘরটাকে মানুষের থাকার মতো করে নিলাম। কেন, এখানে কি মানুষে থাকে না? না। কেমন লাগছে? খুব ভালো। রুমটা না, আমি। এইভাবে সামনে এসে এই প্রশ্নটা করলে নিজেকে কন্ট্রোল করা যাবে না, ভুল হয়ে যাবে। ভুল হয়ে যাবে? আরে এই শ্রুতি, কি হচ্ছে এটা? তাহলে ভুলটা করে ফেলি? এমন ভাবে বলছো যেন চা কফি অফার করছো। এই চুপচাপ বলো, ভুলটা করবে কি করবে না? এই ব্যাপার নিয়ে কিন্তু একদম ইয়ে আর কি নয়। হ্যাঁ, কে আর কি মারছে তোমার সঙ্গে? স্টপ 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 স্টপ। এটা হলো কার্গিল বর্ডার। তুমি এপারে আসবে না আর আমি বড্ড বেশি কথা বলছো। শ্রুতি শ্রুতি, তোমাকে না। শ্রুতি শ্রুতি, আমি কিন্তু এবার চাচাবো। শ্রুতি চাচা। 1 2 3 Hey,
হয়েছে শ্রুতি? শ্রুতি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলবে তো? সবকিছু যেন শেষ হয়ে যাচ্ছে অভি। ডাক্তার বলেছে আমি তোমাকে ভুলে যাব। বিনুদা আমাকে চলে যেতে বলছে। আমার খুব ভয় করছে অভি। আমার উপর বিশ্বাস নেই? আমার নিজের উপর বিশ্বাস নেই। যদি সত্যি আমি তোমাকে ভুলে যাই তাহলে শ্রুতি, আমার তোমার কাছে একটা বাচ্চা চাই। এ কি পাগলামির কথা শ্রুতি? বাচ্চা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে শ্রুতি। ডাক্তাররা যা বলে সব সত্যি হয় না। আমার কাছে এটাই সত্যি যে তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে। শ্রুতি, তুমি আমার উপরে বিশ্বাস করে নিজের সবকিছু দিতে বসেছিলে, সেখানে আমি তোমাকে কি করে ছেড়ে দেবো বলো? শ্রুতি, তুমি যদি আমাকে ভুলেও যাও, যদি আমাকে নাও চিনতে পারো, যদি আমাকে তাড়িয়ে দাও, তাও আমি তোমাকে ভুলবো না। বিশ্বাস রাখো। আমার তোমার উপর বিশ্বাস আছে, কিন্তু আমার বাবা, ওনার কথা ভাবলেই আমার ভীষণ ভয় করে। কিসের ভয় শ্রুতি, কিসের ভয়? এ নাও, ফোন করো তোমার বাবাকে, আমি কথা বলবো ওনার সাথে। ফোন করো। আমি কিছু জানি না স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন। ছোট দিদিমণি ফোন। ভালো করে পুজো দে, তোর সময় খুব ভালো যাচ্ছে। হ্যাঁ মা শ্রুতি, কেমন আছো? শ্রুতি নয়, আমি অভি বলছি, বিনুদার প্রতিবেশী। ও, শ্রুতি কেমন আছে? ভালোই আছে। একটা জরুরি ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বলো। আমি আর শ্রুতি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমি কাল কলকাতায় আসছি, এই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলবো। না, তোমার এখানে আসার দরকার না, আমি ওখানে যাচ্ছি, সামনে বসে কথা হবে। শুয়োরের বাচ্চা। স্যার আমি যাবো। এই এই তোরা অভিকে দেখেছিস? কই না তো। না তো। এই 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 অভিকে দেখেছো? কই না তো। অভি, আরে এই বিনু, অভি কি হয়েছে? অভি কি বাড়িতে আছে? আমার একটু দরকার আছে। কেন, কি হয়েছে কি? অভি কাল রাতে শ্রুতির বাবাকে ফোন করেছিল, উনি এখানে এসেছেন। জানি তো, ওনার সঙ্গে দেখা করতেই অভি শিলিগুড়ি গেছে। তোর মাথায় কি ঢুকেছে রে? তুই অগ্নিদেবের সাথে দেখা করতে যাচ্ছিস? আরে মালটা ডেঞ্জারাস লোক। কলকাতায় আমার পিস্তল দাদাকে ফোন করে জানতে পারলাম ও খুব বড় মাফিয়া। যখন তখন লাশ ফেলে দেয়, যখন তখন। পেছনে বাইকের ছেলেগুলোকে দেখেছিস? লোকাল নয়। হ্যাঁ রে, ওরা অনেকক্ষণ ধরেই আমাদের পিছন পিছন আসছে। অভি, চল ফিরে যাই। শ্রুতির বাবাকে বরং তোদের বাড়িতে আসতে বল। অভিকে, আমি। এসো। তুমি একা এসো। দাদা, এই সেই ছেলে। হাই। হ্যালো দাদা বলছি। হ্যাঁ দাদা। শ্রুতিকে তোমার কাছে পাঠিয়েছিলাম যাতে ওর মন ভালো হয়। এতটা ভালো হবে বুঝতে পারিনি। না না দাদা, সেরকম কিছু নয়। পুরোনো দিনগুলো ভুলে গেছো তাই না? কি বলছেন দাদা? আজকে আমার যা কিছু সব তো আপনারই দয়া। দয়া জিনিসটা আমার মধ্যে আসে না বিনু। ছেচে কুকুরকে মটকায় তুলেছে, সেটাই আমার সবচেয়ে বড় ভুল। আমায় মাফ করে দিন দাদা,
আমি এসব কিছুই জানতাম না। শ্রুতিকে তৈরি হয়ে থাকতে বলো। 3:30 ফ্লাইট। আমি ওকে নিতে আসছি। তাহলে আপনি ঘুরিয়ে ফিরে আপনারটা বলে দিয়েছেন, এবার আমারটা এক সেন্টেন্সে বলছি। শ্রুতি 3:30 ফ্লাইটে উঠবে না আপনাকে টাটা করবে, সেটা ডিসাইড করবে ওর হবু বর, ওর বাবা নয়। দাদা খতম করে দেবো? না, আমি শ্রুতিকে নিয়ে ফ্লাইটে উঠি, তারপর বিনো। নমস্কার দাদা, আসুন আসুন। এতে দেখছি বিনয় তুমি একদম ভোল পাল্টে ফেলেছো। না দাদা, আপনার কাছে আমি যেমন ছিলাম তেমনই আছি। ও তাই? নমস্কার দাদা। আরে কেমন আছো শিলা? ভালো, আপনি ভালো দাদা? হ্যাঁ। শ্রুতি কোথায়? তৈরি হচ্ছে। বাবা আমি ক্রিকেট খেলতে যাচ্ছি। আস্তে আস্তে। যাই না। কোন ক্লাস? ক্লাস 1। পড়াশোনা কেমন চলছে? আমি ক্লাসে সেকেন্ড হই। বাহ, ভেরি গুড ভেরি গুড। এই নাও চকলেট খেও। হ্যাঁ। তবে নয়, কাজকর্ম কেমন চলছে? আপনার আশীর্বাদে ভালোই দাদা। শুধু কাজকর্মে ডুবে থাকলে হবে? বউ বাচ্চা আছে, তাদের দিকে নজর দাও। তোমার যদি কিছু হয় ওরা তো পথে বসবে। চলো, ভালো থেকো শিলা। ওর মা অনেক করে তোমার কথা বল, এখানে এসে তোমার সাথে দেখাও করতে চেয়েছিল, কিন্তু অ্যাক্সিডেন্টে মানুষের মৃত্যু যে কখন লেখা থাকে কেউ জানে। যাকে বউ বাচ্চাকে নিয়ে কলকাতায় এসো। আসবো দাদা। চলো বাবা, আমার বন্ধুদের সঙ্গে একবার দেখা করে আসবো। যাও, না হলে তো আবার তোমার মন খারাপ হবে। খাই কে হে পান ফুলবড়ি বালা এ ভোলা। ফুল। শোন, কি হলো? দে। পান নিয়ে কি করবি? খাবো আর কি। হ্যাঁ, 300 জর্দা, হেভি পাওয়ারফুল। এমন ঝটকা লাগবে না, পুরো ফ্ল্যাট হয়ে যাবি। যা ঝটকা লেগেছে এর থেকে বেশি আর কি লাগবে। যা। আর শ্রুতি, তুমি এখনো যাওনি? যাও যাও যাও, দেরি হয়ে যাবে, যাও। এ কি অভি, বাবা আমাকে নিতে এসেছেন, আমি চলে যাচ্ছি। তুমি কিছু বলবে না? সাবধানে যেও। তুমি কেন বুঝছো না? একবার চলে গেলে আমি আর আসতে পারবো না। তুমি আমার বাবাকে চেনো না, উনি যা ভাবেন তাই করেন। আর তোমার বাবা আমাকে চেনেন না। আমিও একবার যা ভাবি সেটাই করি। আমার উপর বিশ্বাস আছে তো? কথা দিচ্ছি, তোমার বাবা তোমাকে নাও ছাড়লে তুলে নিয়ে আসবো। যাও, উনি তোমার জন্য অপেক্ষা করছেন। এরপর চলো তাড়াতাড়ি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।
লোকটাকে? অভির বাবা। নমস্কার, ভালো আছেন? রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে দিয়ে খেজুরে প্রেম দেখানো হচ্ছে? আপনার মেয়ে আমার হবু বৌমা, দেখা না করে চলে গেলে খারাপ লাগতো। আপনার তারা না থাকলে আজকেই পাকা কথা সেরে নিতাম। পাকা কথা? কিসের পাকা কথা? ওদের বিয়ে, ওরা দুজন দুজনকে ভালোবাসে। আমি তো আপনার মেয়েকে বৌমা হিসেবে গ্রহণ করেই নিয়েছি। আমার মেয়ে কোথায় বিয়ে করবে না করবে সেটা তুই ঠিক করে দিবি। তোর বয়স আছে বলে ছেড়ে দিলাম, নাহলে এখানে কেটে মেরে ফেলতাম। আমার বয়স হয়েছে, তবু ছেলে প্রেম করছে শুনে আনন্দে লাফাচ্ছি। আপনি আমার থেকে ছোট হয়েও মাথা গরম করছেন। এখনো মাথা গরম করিনি। আর একবার যদি আমার মেয়ের বিয়ের কথা তুলিস না, তাহলে তোকে আর তোর ছেলেকে এখানে কেটে পুঁতে দেব। জামাটা একটু কুচকে গেছে, তাতেই এত লোক এসেছে। ভাগিস ছেড়েন। এই যে দাদা, এখানে বেশি খাপ খুলবেন না, এটা না গুন্ডাদের আতুর ঘর। রোজ এখানে 1 ডজন করে মস্তান পয়দা করে কলকাতায় সাপ্লাই দিই। এই সর 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 দেখি, সর 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 সর। কি হয়েছে নাকি? সবাই ভিড় করে দাঁড়িয়েছিস কেন? বাবা কথা বলছে তো। অভি, ও জেঠুর গায়ে হাত দিয়েছে, ওর হাত কেটে ফেলবো। অভি, ওদের যেতে বল। চল চল চল, চলো সবাই, চলো 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 সবাই, চলো চলো চলো, এগো এগো এগো, কিচ্ছু হয়নি, চলো চলো। এই সবাই চলো 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 চলো। বিয়ের কথা রাস্তায় দাঁড়িয়ে না বলাই ভালো। আপনি বিনুর বাড়ি যান, আমি আমার স্ত্রীকে নিয়ে আপনার মেয়েকে আশীর্বাদ করতে আসছি। দাদা, কি বলবি রে? কি বলবি হারামজাদা? এখানে ইন্দ্রনাথ বাবুর কথায় সবাই উঠে বসে। বিয়েটা না মেটা পর্যন্ত আপনি বা শ্রুতি কেউ এখান থেকে যেতে পারবেন না। শুয়োরের বাচ্চা, 1 ঘন্টার মধ্যে তোদের দেখিয়ে দেবো আমি কে। চল। দাদা, আপনি কি প্লেনে উঠে পড়েছেন? কোনো কথা জিজ্ঞেস করবি না, যা বলছি শুনে যা। আমাকে এই ঘরে আটকে রেখেছে, আমার ক্ষমতা কতটা হাড়ে হাড়ে এই শুয়োরের বাচ্চাদের বুঝিয়ে দেবো। কলকাতা থেকে যত পারিস লোক নিয়ে আয়, এখানকার একটা লোকও যেন আস্ত না থাকে। কালকের মধ্যে আমি যেন দেখি এই জায়গাটা শ্মশান হয়ে গেছে। আপনি কোনো চিন্তা করবেন না দাদা, কাল সকালবেলা ফুলবাড়িকে ম্যাপ থেকে হাওয়া করে দেবো। দাদা, রাতে কি খাবেন? হ্যালো বঙ্কা, আরে কি হলো, ফোন করলি না কেন? এরা খুব খতরনাক লোক দাদা। কাল রাতে ট্রেনে করে 2 ডাব্বা ভর্তি লোক আনিয়েছি, কিন্তু এর মধ্যে একটাও আস্ত নেই। স্টেশনে নাম দেই, হঠাৎ কোথা থেকে লোক এসে মারতে শুরু করে দিল। ব্যাগটাকে যে কিছু বার করবো তার চান্সই পাইনি। মেরে বোধহয় নুন লঙ্কা ছিটিয়ে দিয়েছে, জল তলায় সব ছটফট করছে। এত লোককে মেরেছি দাদা, এরকম কেলানি জীবনে খাইনি। রাতে মেরেছে, একটু আগে জ্ঞান ফিরলো। আমাদের মেরে টেরে হসপিটালে ভর্তি করে দিয়েছে, বলেছে যা খরচাপাতি হবে ওরা মেটাবে।
আসবো স্যার। আয় 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 আয়। এখানে রাখ, এখানে রাখ। হ্যাঁ স্যার, এগুলো সব আপনার লোকেদের জিনিস, একটু দেখে নেবেন স্যার। হ্যাঁ তাহলে আমরা আসি স্যার, আমাদের আবার ওই হসপিটাল হয়ে বাড়ি যেতে হবে। এই আপনাদের লোকেদের জন্যই আর কি। হ্যাঁ হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার, আসছি। হ্যাঁ চল চল। ভাষায় কোনোভাবেই প্রকাশ করতে পারবো না আসলে। তোমরা বসো। নমস্কার বেআই মশাই, এটা আর মনে রেখে দেবেন না। যা হবার তা হয়ে গেছে, কে কত বড় সেটা দেখাবার সময় এটা নয়। আসুন, আমরা ওদের খুশি মনে আশীর্বাদ করি। বলেনি আপনি ছেলের বাবা, আপনি তো বলবেনই। আজ যদি আমার মেয়ে আমার পাশে থাকতো তখন ব্যাপারটাই অন্যরকম হতো। আপনার রাগ হওয়া স্বাভাবিক। মেয়েকে আদর যত্নে বড় করার পর সে যদি নিজের সিদ্ধান্ত নিজে নেয়, তাহলে বাবা হিসেবে কষ্ট তো হবেই। সব বাবাই চায় মেয়ের ভালো করে বিয়ে হোক। আমরাও ছোট মোটো নই। আমার কোনো মেয়ে নেই, আপনার মেয়েই আমার মেয়ে। শিলা, এসো মা। আপনি তো আপনার মেয়েকে ভালো ঘরে বিয়ে দিতে চাইছিলেন, তাহলে আমার ঘরে নয় কেন? আমি কথা দিচ্ছি, ওকে আমি এত যত্নে রাখবো আপনি কল্পনাও করতে পারবেন না। এত কিছুর পর আমি যদি আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাই, ও ঠিক ফেরত চলে আসবে। ও যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, তখন আমি আর কিছু বলবো না। সবকিছু হয়ে গেলে আমি ফেরত চলে যাব। এখন থেকে তুমি বলতে পারবে যে অভি তোমার হাতের মুঠোয়। আমি তোমার পাশে না থাকলেও এই আংটিটা তোমাকে আমার কথা মনে করিয়ে দেবে। এবার তাহলে সেই ভুলটা করিয়ে ফেলি। চান্স একবারই আসে, আগেই বলেছিলাম। শ্রুতি, শ্রুতি, celebration. Dil 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 meteche mon, dil 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 divana mon, dil 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 meteche mon, dil 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 divana mon.
চাদরে প্রেমেরই আদরে মন আজ নেচেছে তোর সোহাগে সুখেরই চাদরে প্রেমেরই আদরে মন আজ নেচেছে তোর সোহাগে চুপি চুপি কি যেন বলে চোখে চোখে ইশারায় প্রেমে জলে আজ ভিজেছে মন তোমার প্রাণের ভাষায় আরে বাজা সানাই আর বাজারে ঢোল খুশির দিনে নেচেছে মন মাতিয়ে আজ পাড়া মন শুধু বাঞ্জারা করিছে সেলিব্রেশন দিল 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 মেতেছে মন দিল 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 দিওয়ানা মন দিল 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 মেতেছে মন